আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন। ব্রয়লার চিকেন বা ব্রয়লার মুরগির মাংস অনেকেই পছন্দ করেন না, কিন্তু এরকম একটু ভিন্ন রকম করে রান্না করলে দেখবেন সবার কাছে খুব ভালো লাগবে। আমি এরকম করে ব্রয়লার মুরগিটা রান্না করে দিলে আমার ঘরে সবাই খুব পছন্দ করে খায়। তো প্রথমেই আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে চিকেনগুলো ভালো মতো ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। এই রেসিপিতে চিকেনের পিসগুলো একটু বড় করে কাটলেই খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই রাখতে। এবার আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে হাই হিটে দিয়ে ভেজে নেব। বেশি ভাজা লাগবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এভাবে ভেজে নেওয়ার ফলে চিকেনের মধ্যে যে একটা এক্সট্রা স্মেল থাকে ওটা আর থাকবে না। আর এই স্মেলটার কারণে কিন্তু অনেকেই ব্রয়লার চিকেনটা খেতে পছন্দ করেন না। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা কিন্তু আমি এ পর্যায়ে বাড়িয়ে দিয়ে তারপর চিকেনগুলো ভেজে নিচ্ছি। তারপরও দেখুন চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। যদি আপনারা চুলার জাল কমিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে, তাই চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই পেস্ট করে রাখি, তাই একসাথেই দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে। চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিব 3 চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া কিন্তু সব খাবারই টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আমি মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা 2টা টমেটো দিয়ে দিব। টমেটোটা কিন্তু অবশ্যই দিবেন আর পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন। এই টমেটোই কিন্তু এই চিকেনটাতে অন্যরকম স্বাদ নিয়ে আসবে। এর মধ্যে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটোর যে পানিটা বের হয়েছে এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর ব্রয়লার চিকেন সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়েছে। আর এই রেসিপিতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। উপরে তেল ভাসা ভাসা থাকলে এটাই খেতে বেশি মজা লাগে। তো আমি এই পর্যায়ে চুলার জালটাকে অফ করে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।